কি লিখবো আমরা, স্কুলের নাম লিখে দিই। আমি পার্বতী স্কুল নাম লিখছি কালিয়াগঞ্জ। হলো। এবার এখানে আসবো, এখানে এসে করো আমরা লেখার ধরনটাকে চেঞ্জ করে নিই। আমি সেঞ্চুরি রাখবো, সাইজটাকে হালকা একটু বাড়াবো, আমি 44 আমি বোল্ড রাখবো। ঠিক আছে, বোঝা গেছে সরস্বতী? কী করবো আমরা ওয়ার্ডে আসবো, 3 নম্বর ওয়ার্ডটা নিব, যে টেক্সচার বলছে ওখানে আমরা আমাদের স্কুল নাম লিখবো। আমি স্কুল নাম লিখলাম আমাদের। এবার এখানে এসে আমি লেখা দেওয়া ধরনটা চেঞ্জ করলাম, এখানে বোল্ড করলাম, সাইজ আমরা 44, আর এটা লিখলে এটা লিখিবা কী করবে, ওকে বোল্ড করলাম, ঠিক আছে। এবার এই করবা, এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ নিচের এই পয়েন্টটা, এই পয়েন্টের এখানে আসবা, আসার পরে ক্লিপটাকে ধরে এখানে নিচের দিকে টানবা, তাহলে কি হলো তোমার এটা বাঁকবে। এবার এটা যদি মুভ না হয়, যদি না সরে, কি করবা, ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং এসে আমরা টেক্সট করে এটাকে মুভ করবো। আমরা যদি মুভ করার প্রয়োজন হয় তবে করবো, বুঝা গেল? ঠিক আছে, হয়ে গেল না ডিজাইন। এবার ধরো এটা না হওয়া তোমার মনে হচ্ছে যে না এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, তুমি চেঞ্জ করবো, লেখাটা আমার এটাই থাকবে। কী করবা, আবার সে এখানে ক্লিক করে ফরম্যাটে এসে এখানে আমরা আবার চেঞ্জ করতে পারবো। যে কোনো স্টাইলে নিবা, সেই কোনো স্টাইল হয়ে যাবে আমাদের, ঠিক আছে, যে কোনো ইচ্ছা আমার করার পর আমি এটা নিলাম, এটা রাখবো। এবার তোমার মনে হচ্ছে যে না আমার লেখাটা আমার আনলাইজ করে দেবো, আমি সহলাইজ করে দেবো, তাহলে কি না তোমার ওয়ার্ড টেক্সটটাকে চেঞ্জ করতে হবে। তো এডিট টেক্সটে আসবা, এখানে এডিট টেক্সটে আসবা, এবার যদি বলো যে সহলা সন্ধি লিখবা, সহলা সন্ধি, সহলা লিখবা, সরলা সুন্দর, ওকে, চেঞ্জ হয়ে গেল, বোঝা গেল? ব্যাস, তাহলে এইভাবে আমরা যদি আবার সেকেন্ড টাইম ওয়াটারটাকে চেঞ্জ করতে চাই, চেঞ্জ করতে পারবো, বা যদি লেখাটা চেঞ্জ করতে পারবো, লেখাটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমি পার্বতী রাখবো, ঠিক আছে, আমার স্কুল পার্বতী আর হলো হাই স্কুল। ঠিক আছে, আমরা এবার যদি এর কালার চেঞ্জ করতে চাও, তাহলে সেভ ফিলে আসবা, সেভ ফিলে এসে কালার চেঞ্জ করবা। তো আমি এটা করবো না, যেহেতু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই করবো না। ঠিক আছে, তো হয়ে গেল এটা। এবার কি করবো আমরা, ব্যাস ওয়ার্ডারে তুমি যদি আরও কিছু লিখতে চাও তো লিখো। ধরো ওয়ার্ডারে ধরো তুমি যদি লিখো আরও কিছু ওয়ার্ডার দিলা, যে কোনো একটা ওয়ার্ডার নিলাম, আমি ধরো এটা নিলাম আমি, ঠিক আছে, এখানে নিলাম স্টাবলিশড, স্টাবলিশড কত সালে, 1931। ঠিক আছে, আবার এখান থেকে চেঞ্জ করতে চাও তো চেঞ্জ করবা, ধরন লেখা ধরনটা সেঞ্চুরি রাখলাম আমি, সেঞ্চুরি রাখলাম, 36 রাখলাম, প্লাস স্টাবলিশ 1931। এবার কী করবো আমরা, টেক্সট র্যাপিং দিয়ে কী করবো, এটাকে ইনফর্ম টেক্সট করে নিয়ে এটাকে আমরা লিখে নাম করবো। ঠিক আছে, যদি আরও ছোটো বড়ো করতে চাও তো ছোটো বড়ো করবা, ছোটো বড়ো হবে। যদি শ্যাডো দিতে চাও শ্যাডো, যদি চেঞ্জ সেভ করতে চাও চেঞ্জ সেভ, যদি চেঞ্জ দেওয়া আছে আবার এখানে শ্যাডো করবে, এটা বিষয়টা ওখান থেকে নিতে পারবো বা এখান থেকে নিতে পারবো, এটা তোমার বিষয়টা যেটা ছিল সেটা। ঠিক আছে, এবার আমি সেভ ফিল দিলাম না, আমি ব্ল্যাকই রাখবো, ব্ল্যাকই রাখলাম আমি, ব্যাস হলো। এবার কী করবো, এবার আমরা ইনসার্ট থেকে একটা ফুলের মতো আমার শেপ আছে, এই শেপটাকে নেবো, যেটাকে করা হয়েছিল মনে, এটা আমি এটাকে নিলাম, আমি এখানে নিলাম। ঠিক আছে, এবার এখান থেকে আমি ফরম্যাট থেকে এই ব্ল্যাকটা নিয়ে নিলাম। এবার শ্যাডো দিয়ে যদি শ্যাডো দিতে চাও তো শ্যাডো আমাকে শ্যাডো, আর কি থাকে আমাদের ফ্রন্ট পেজে থাকে আমাদের নাম, স্কুল, ক্লাস, সাবজেক্ট, সেশন, ডিসিশন আমরা লিখতে পারি। এখান থেকে তার জন্য আমি এই শেপটা নিলাম, ব্ল্যাক। এবার আমরা রাইট ক্লিক করে অ্যাড টেক্সট করবো, অ্যাড টেক্সট। এবার নেম কী থাকে, আমাদের নাম থাকে, নাম, রোল, ক্লাস, রোল,
সেকশন সেকশন এসইসি, সেকশন নম্বর, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, সাবজেক্ট, রেজিস্ট্রেশন নম্বর, দিলাম আর সেশন দিলাম। সেশন। হ্যালো, হুম, দিলাম সেশন দিলাম 2025 26। রেজিস্ট্রেশন দিলাম আমরা সাবজেক্ট দিলাম কম্পিউটার, সেকশন দিলাম বিএ 2025, ক্লাস দিলাম 11, দিলাম ঠিক আছে। হুম, এই যে একটু রোটেট টেক্সট ডিরেকশন, এই যে টেক্সট ডিরেকশন সিলেক্ট করবা, টেক্সট ডিরেকশন হচ্ছিল না, এটাতে হচ্ছিল না, এটাই তো করছিল না, তুমি করছিলে কি এটাই তো করছিল। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে রোটেটটা হচ্ছে টেক্সট, ডিরেকশনটা। হ্যাঁ এটা তোমার এই যে যদি তোমার নেওয়ার শেপ নেওয়ার পর দেখবে যে তোমার এ আসছে না, তোমার এ আসছে হ্যাঁ। বা নিচ থেকে উপরে উঠছে, তখন তুমি টেক্সট ডিরেকশনে এসে চেঞ্জ করে নিবা হুম, যে আমি এটা এইভাবে রাখবো, ব্যাস হয়ে গেল। তো হোমে এসে আমরা একটু সাইজে এটাকে বড় করে নেবো, একটু বড় করি। এবার কি ভিতরের দিকে চলে গেল, কী করে নিয়ে আসবা, তাহলে ছোট করতে হবে। লেখা লেখা ছোটো না, আমাদের গ্যাপটা গ্যাপটা। তাই না। তাহলে এখানে আসবো কি নাম, এটা আমাদের স্পেসিং অপশন, লাইন স্পেসিং। এখানে এসে আমরা কি নেবো, গ্যাপ নেবো, কমলো আরও কমতে চাই, এখানে এসে আমরা লাইন স্পেসিং অপশনে আসবো, এদিকে করে দেবো আমরা 0 বা 3 টাইম করলে হবে। একটু গোল করে দিলাম, আমরা চেঞ্জ করে দিলাম। শেপ দিয়ে যাও, শেপ দাও, এখানে এসে আমরা ইফেক্ট, ইফেক্ট শ্যাডো নিলে শ্যাডো হয়ে গেল মোটামুটি আমাদের। এবার যদি এখানে কিছু মনে হয় খালি খালি মনে হচ্ছে তোমার প্রদীপ। প্রদীপ তো থাকবে না, প্রদীপ তো নাই, প্রদীপ বদলে ওইটাই গোলটা। এবারে গোল্ডেন দিয়ে আমরা দিলাম। ও, ইনসার্ট, শেপ, স্টার। রাখবো না, ঠিক আছে। হুম, কালার চেঞ্জ করতে চাও তো কালার চেঞ্জ করো, এখানে ক্লিক করে ফরম্যাটে এসে ফরম্যাট, সেফিল কালার সেফিল। চেঞ্জ করো, আউটলাইন দিতে চাও না আউটলাইন চেঞ্জ করো, সেম ভাবে লেয়ার কালার করতে চাও সিলেক্ট করো, টেক্সটে এসে করো, যেমন টেক্সচার আউটলাইন করে দাও আউটলাইন, ঠিক আছে। হুম, সহজ ব্যাপার। তাহলে কী করবা, প্রথম থেকে লেআউটে এসে লেআউট, বর্ডার নিবা, Border। এখান থেকে বর্ডার নিয়ে নিবা যে কোনো এক ধরনের, এই মিডিলে বর্ডারটা এখানে ওয়েটটাকে 4 করা আছে, ব্যাস হয়ে গেল। হুম, এবার আমরা ইনসার্ট থেকে এসে বর্ডার নিব, 3 নম্বরটা নিব, নিয়ে এখানে লিখতে বলছি আমরা লিখবো, লিখে করবো কি ওকে। তারপরে এই পয়েন্টগুলো আমরা টানবো, যদি মুভ করতে হয় কী করবো আমরা টেক্সট র্যাপিং এসে ইনফোনো টেক্সট ক্লিক করবো। যদি আমরা আবার লেখার স্টাইলটা চেঞ্জ করতে হয়, বর্ডারটা চেঞ্জ করবো, তাহলে এখানে এসে আমরা এখানে আবার যেখানে হয়ে গেল। বা যদি লেখাটাকে চেঞ্জ করতে হয় আমরা এডিট টেক্সটে এসে Edit text। করে নেবো, ঠিক আছে। হুম, আমি এটা এক লাখ, তাহলে এইভাবে এটাকে তৈরি করবো। সহজ ব্যাপার, সহজ জিনিস আছে, নিও না, তাহলে কিন্তু হবে, ঠিক আছে।